হতে যাচ্ছে তৃতীয়বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম আলো ইস্পাহানি কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট গত 2টি বছর আমরা সফলতার সঙ্গে শেষ করেছি। এবারও আমরা যেন সফল হই সেই দিকে প্রত্যেকটি দলকে অনুরোধ করব যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা চেষ্টা করব এখান থেকে যে সমস্ত খেলোয়াড়রা বেড়ে আসবে তারা যেন আগামীতে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে রিপ্রেজেন্ট করে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। প্রথম আলো ইস্পাহানিকে জানাই অভিনন্দন, ধন্যবাদ। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা এবারের মতো তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে। বিগত 2বারই কিন্তু আমরা সাকসেসফুলি শেষ করেছি এবং প্রথম আলো যেভাবে এগিয়ে আসছে, যে ডিসিপ্লিন হতে এগিয়ে আসছে, সেটা অনেক প্রশংসনীয়। গতবারের যেসব মিস্টেকগুলো ছিল সেগুলি দিয়েও আমরা কিন্তু মত বিনিময়ের সময় আজকে আমরা আলাপ করেছি এবং এর থেকে যে আউটপুটটা পেয়েছি সেটা নিয়ে এবার কাজ করব। ইনশাল্লাহ এইবারের টুর্নামেন্টটা আরও সাকসেসফুল হবে গতবারের চেয়ে। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল বলে ফেলছিলাম, আমরা আসলে বিশ্ববিদ্যালয় ফুটবল বলি, যদি এটা আন্তঃবিশ্ববিদ্যালয়, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পরস্পরের সঙ্গে খেলে। তো আমরা এটা তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি। 2023 সালে প্রথম হয়েছিল, গত বছর দ্বিতীয়বার 2024-এ। তো গত 2বারের অভিজ্ঞতা থেকে বলবো যে এটা সত্যিকার অর্থেই দেশের ইউনিভার্সিটি ফুটবলের ভিতরে একটা সামনের সারিতে বলা যায় এই টুর্নামেন্টটাকে। এবং আজকে আমরা যেটা করলাম একটু আগে, এই সবগুলো বিশ্ববিদ্যালয় যারা অংশ নেবে, মানে আমরা আমাদের লিস্টে যারা আছে তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম প্রথম আলো অফিসে। তাদের কাছ থেকে আমরা টুর্নামেন্ট গত 2বারের অভিজ্ঞতা এবং এবারের জন্য তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমরা শুনলাম এবং খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। এবং মজা যেটা, ইউনিভার্সিটি ফুটবল বা ইউনিভার্সিটির যে কোনো জিনিসই তো খুব ভাইব্রেন্ট হয়। তো এখানেও তারা তাদের নানা রকম পর্যবেক্ষণ তুলে ধরেছেন, নানা কিছু ব্যাপারে তাদের সন্তুষ্টির কথা যেমন বলেছেন, 2-একটা জায়গা উন্নতি করার জায়গা আছে সেটাও বলেছেন। এবং মূলত এই কারণেই আমরা একসঙ্গে বসেছিলাম।